পাইথনের এই ভিডিওতে আজ আমরা শিখব কিভাবে আমাদের কিবোর্ড থেকে ইনপুট দেয়া যায়। এর আগে আমি যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বিভিন্ন মান আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু এই ভিডিও যেটা করব বা এই ভিডিওতে যেটা আমি দেখাবো যে প্রোগ্রামিংগুলো, সেগুলো কিন্তু ব্যবহারকারীর কাছ থেকে বা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নেওয়া হবে, যেমন ফ্লোট বা ইন্টিজার এগুলো নেওয়া হবে। তো এই জন্য নেওয়ার জন্য পাইথনে কি ব্যবহার করা হয়, পাইথনে ইনপুট ফাংশন বলে একটা ফাংশন ব্যবহার করা হয়। সিতে যেমন আমাদের স্ক্যানএফ ব্যবহার করা হয় বা সি ইন ব্যবহার করা হয়, তো এখানে কিন্তু আমাদের ইনপুট ফাংশনটা ব্যবহার করা হয়। তো প্রথমেই আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে প্রথম নাম্বারটা এন্ট্রি করা হোক বা এন্টার ফার্স্ট নাম্বার। তো সেই জন্য আমরা কি করলাম, প্রথমে আমি ইনপুট লিখলাম, যেটা প্রিন্ট ইনপুটটা লিখছি ইনপুট ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যাটা দেওয়া হোক। এটা আমাদের যখন প্রোগ্রামটা রান করব তখনই কিন্তু আমাদের এটা মেসেজটা ডিসপ্লে করবে, সেই জন্য কিন্তু এটা দিয়ে দিলাম। এবার লিখছি, এবার কীভাবে ডিক্লেয়ার করছি এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এ ইজ ইকাল টু ইন্ট প্রথম বন্ধনী ইনপুট প্রথম বন্ধনী শুরু প্রথম বন্ধনী শেষ, এবং প্রথমকার যে প্রথম বন্ধনীটা সেটা দিতে হবে শেষে। তাহলে এইভাবে কিন্তু একটা আমরা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করলাম, সেই ইন্টিজার টাইপটা হচ্ছে এ। এরপরে দ্বিতীয় একটা সংখ্যা আমরা কি করব, বলবো যে এন্টার সেকেন্ড নাম্বার। তাহলে এটার জন্য কি করলাম, আমরা একটা মেসেজ দিয়ে দিলাম। সেটা কিভাবে দিই সেটা আমরা জানি, প্রিন্ট কমান্ডের মাধ্যমে। তো প্রিন্ট এখানে দিয়ে দিলাম প্রিন্ট এন্টার ইনপুট সেকেন্ড নাম্বার। তো এখানে আমাদের প্রথম নাম্বারটাও লিখেছিলাম, এবার এখানেও লিখছি ইনপুট সেকেন্ড নাম্বার বা এন্টার সেকেন্ড নাম্বার, এরকম একটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা দ্বিতীয় একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি বিটা কি হবে, ইন্টিজার টাইপ। তাহলে এখানে দিচ্ছি বি ইন্ট প্রথম বন্ধনী দিয়ে দিলাম। এইবার হচ্ছে ফাংশানটা, অর্থাৎ রিড করার জন্য ইনপুটটা নিতে হবে, ইনপুট ফাংশানটা নিতে হবে। ইনপুট ফাংশান উইদিন প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে সেটা আমি দিয়ে দিলাম। এবার এ এবং বি এই দুটোকে আমরা যোগ করতে চাইছি, যোগ করব। তাহলে কি করব, আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট কমান্ডটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করছি, যে সাম ইজ এ এবং বি এর যোগফল যেটা হবে সেটা লিখলাম। সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, সেই জন্য আমাদের এখানে সবুজ রঙে দেখাচ্ছে যে কোনো মেসেজ লেখার জন্য। তো আমরা এখানে লিখে দিলাম ডাবল কোটেশন কমা দিলাম। এবার যোগ করছি এ প্লাস বি। আমরা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হিসাবে লিখতে পারতাম, সিটাকে প্রিন্ট করতে পারতাম, কিন্তু এখানে সেটা করার দরকার নেই। এ প্লাস বি লিখে দিলেই এসে যাবে। এবার আমরা রান করতে যাব। রান করতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু এখানে প্রোগ্রামটা সেভ করা নেই। দেখুন ওপরে লেখা আছে আনটাইটেল, এখানে সেভ করার জন্য বলা হচ্ছে। তো আমি এখানে সেভ করে নিলাম। এখানে সেভে আমি নাম টাইপ করে দিলাম, নাম টাইপ করে দেওয়ার পর কী হলো, এখানে এসে গেছে আউটপুট স্ক্রিন যেটা আছে, সে আউটপুটে কী বলেছে, ইনপুট ফার্স্ট নাম্বার। তাহলে প্রথম সংখ্যাটা দিতে বললাম, প্রথম সংখ্যা দিলাম 56, ইনপুট সেকেন্ড নাম্বার দিলাম 47। তাহলে এখানে আমার সাম ইজ কত সেটা দেখেছে 103। এটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কোনো দুটো সংখ্যার মধ্যেই যোগ করতে পারি। কিভাবে ডিক্লেয়ার করলাম, সেটা ইনপুট ফাংশনের মাধ্যমে। এখানে আমরা একবার প্রোগ্রামটা দেখে নিই। এই প্রোগ্রামটা দেখলে পরবর্তীকালে আরও যেগুলোর পর আমাদের যে আরও প্রোগ্রাম আসবে, সেই প্রোগ্রামে কিন্তু আমরা ইনপুটগুলো করতে পারবো, কিবোর্ড থেকে ইনপুট, বা ব্যবহারকারী তার নিজের পছন্দ মতন ইনপুটটা করতে পারবে। এরপর আমরা দেখে নিচ্ছি একটা ফ্লোট নিয়ে দেখে নিচ্ছি। তো কিছুই নয়, যেখানে আমরা ইন্টিজার লিখেছিলাম সেইখানটাতে কি করলাম, ফ্লোট লিখে দিলাম, ফ্লোট টাইপ। অর্থাৎ এটা হচ্ছে ফ্লোট টাইপ এবং বিটা একই রকমভাবে বিটা হচ্ছে আমার ফ্লোট টাইপ। তো ফ্লোট টাইপে আমি ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করার পর যেমন অ্যাজ ইউজুয়াল যে প্রিন্ট করতে হয় সেটা প্রিন্ট হয়ে গেল। ফাইলটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর কী করছি, আমরা এবার রান করছি। রান করলে কি হবে, রান করলে দেখতে পাবো এখানে আমাদের যে ইনপুট ফার্স্ট নাম্বার, কোন নাম্বার দেবো, ফ্লোট, যেহেতু আমরা ফ্লোট ডিক্লেয়ার করেছি। তাহলে 12.25 দিলাম একটা, আর দ্বিতীয় সংখ্যা একটা দিলাম 45.12। এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি 57.37। এইভাবে কিন্তু আমাদের ফ্লোট সংখ্যাটা দিয়ে দিলাম এবং সেটা যোগফল হয়ে গেল।
এখানে আমরা আউটপুটটা একবার দেখে নিলাম যে ঠিক আছে নাকি যোগটা, হ্যাঁ যোগটা ঠিক আছে। এবার আবার প্রোগ্রামে ফিরে এসে দেখছি যে কিভাবে দেখে নিই একবার ফ্লোটটা আমরা কিভাবে ডিক্লেয়ার করেছি বা ইনপুটটা কী জন্য ব্যবহার করেছি, এটা আগেই আমি বলেছি। আপনারা একটু ভালো করে দেখে নিন প্রোগ্রামটা, নিজেরা প্রোগ্রাম কম্পিউটারে করুন এবং ভিডিওটা ভালো লাগলে আমরা একটু শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখে নিন প্রোগ্রামটা কিভাবে করেছি। আর a+b যেটা করেছি এটা একটা থার্ড ভেরিয়েবলের মধ্যে আমরা যদি স্টোর করতাম তাহলে কিন্তু আমাদের সিটাকে প্রিন্ট করতে হতো, সামি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমাদের সিটা প্রিন্ট করতে হতো। ধন্যবাদ।